সেক্ষেত্রে আমাদের সবার প্রিয় কিং খান শাকিব খানের সঙ্গে তোমার একটা অন্তরঙ্গ মুহূর্তের একটা দৃশ্য বা ইন্টারেস্টিং একটা দৃশ্য আছে এবং কথিত আছে তিনি জোর করে তোমাকে পাপ্পি খেয়েছেন। যদি তুমি সায় দিতা আজকে এগুলো টপিক হতো না, আজকে তো তুমি বাচ্চা নিয়ে এখানে বসতে আমাদের সাথে। প্রেগনেন্ট হতে চাওনি তাই ওনাকে হিট করো এমন কিছু? আমি আসলে মানুষটাকে অনেক হেট করি, সো আমি তাকে নিয়ে কোনো ধরনের কথাই বলতে চাই না। ঠিক আছে, কিন্তু বলা হয়ে থাকে হোঁচট না খেলে নাকি মানুষ হাঁটা শেখে না। তো কর্মময় জীবনে মানুষ অনেক ধাক্কা খায়, অনেক শকড হয়। এরকম কিছু ঘটনা তোমার জীবনেও নাকি ঘটেছে, আমাদের রিসার্চ টিম আমাকে এটা জানিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সবার প্রিয় কিং খান শাকিব খানের সঙ্গে তোমার একটা অন্তরঙ্গ মুহূর্তের একটা দৃশ্য বা ইন্টারেস্টিং একটা দৃশ্য আছে এবং কথিত আছে তিনি জোর করে তোমাকে পাপ্পি খেয়েছেন এবং এটা নিয়ে অনেক কিছু ঘটেছে। ঘটনার কতটুকু সত্যি আছে সেটা আমাকে বলো এবং মানে এটা নিয়ে আমি আগাতে চাই আর কি। তার আগে তোমার এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করো। ওকে, এখন আমি যে ইন্টারভিউটা দিয়েছিলাম, আমি কিন্তু ইন্টারভিউতে কারো নাম মেনশন করিনি। আচ্ছা, আমি কিন্তু কারো নাম মেনশন করিনি। এখন ক্যারেক্টার ওয়াইজ যদি দর্শক ধরে নেয় যে সেটা অমুক ছিল বা সেটা তমুক ছিল, এখানে তো আমার কোনো ধরনের কোনো ফল্ট দায় নেই, কোনো দোষ নেই। আমার লাইফের সাথে একটা ইনসিডেন্স হয়েছে। আমি যখন মিডিয়াতে কাজ করতে এসেছি প্রথম সময়, সেই সময়টাতে আমার সাথে এরকম একটা মানে যেটা আমি এক্সপেক্ট করিনি যে আমার লাইফে এরকম কিছু একটা হতে পারে, সেই জিনিসটা হয়েছে এবং এটা আমি শেয়ার করেছি। এটা আমি শেয়ার করতেই পারি বিকজ আমাকে কোশ্চেন করা হয়েছে যে ব্যাপারটা হয়েছে, তাই তুমি শেয়ার করছো। হয়েছে এবং আমাকে একটা টক শোতেই যেমন তুমি যেমন কোশ্চেন করলে, তো এরকম যেমন হোঁচট খেতে হয় না লাইফে, যে আপনি আপনার মিডিয়া চলার পথে আপনি কি এরকম কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন কিনা, দেন আমি সেটা শেয়ার করেছি। এখন সেখানে আমি কারো নাম মেনশন করিনি, কিন্তু সবাই ধরে নিয়েছে যে এটা হচ্ছে লোকটা সেই। এখন আমার একটা কথা আছে, যদি কেউ করে থাকে, তুমি নাম শেয়ার করনি, তো আজকে হচ্ছে একটা প্রাইম টাইম, ইটস এ হাই টাইম, যেখানে তুমি নামটা বলো, সরাসরি বলো, সমস্যা কি? নাম বলতে সমস্যা কোথায়? নাম বলার কি দরকার, সবাই তো ধরেই নিয়েছে, থাক না, সব বুঝেই নিয়েছে। আর সেই মানে পুরানো জিনিসকে ঘাটানোর কোনো দরকার তো আমার মনে হয় না। না, পুরনো বলতে ধরো তুমি রিসেন্ট কি কাজ করছো সেটা নিয়ে যেমন কথা বলছি, তখন তো তুমি বলছো না ওটা পুরনো। যখন তোমাকে এই টপিক নিয়ে কথা বলছি তখন তুমি বলছো ওটা পুরনো। আমি আসলে মানুষটাকে অনেক হেট করি, সো আমি তাকে নিয়ে কোনো ধরনের কথাই বলতে চাই না। ঠিক আছে, তুমি মানুষটাকে হেট করো, কিন্তু ওই মানুষটাকে অনেক কোটি কোটি মানুষ পছন্দ করে হয়তো বা। আচ্ছা, এমন হতে পারে উনি হয়তো 2টা বিয়ে করেছেন, তুমি ওনাকে বিয়ে করতে রাজি নও, এটা হতেই পারে। সে 2টা বিয়ে করুক বা 4টা বিয়ে করুক বা 10টা বিয়ে করুক, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। মানে মূল কারণটা কি? তুমি প্রেগনেন্ট হতে চাওনি তাই ওনাকে হিট করো এমন কিছু? ভাইয়া, ধরো মিডিয়াতে আমরা তো যখন কাজ করি, আমরা অপ্রীতিকর কিন্তু অনেক ধরনের সিচুয়েশন আমাদের ফেস করতে হয়। আমরা প্রপোজাল পাওয়াটা এবং তুমি হচ্ছে ফার্স্ট মিটে কারোর সাথে তুমি মিসবিহেভ করাটা, সেটার মধ্যে কিন্তু যথেষ্ট আকাশ পাতাল ব্যবধান থাকে, পার্থক্য থাকে। দ্য ওয়ে ওই মানুষটা তোমাকে যে ওয়েতে ট্রিট করেছেন, জি, ওটা তোমার একদমই ভালো লাগেনি, তোমার আত্মসম্মান বোধে লিখেছে। রাইট, মানে তুমি আশা করেছিলে উনি যেমনটাই করুক ওনার মাথায় রাখা উচিত ছিল তুমি একজন শিল্পী, রাইট, কিন্তু তুমি শিল্পীর পেশাদারিত্বটা দেখোনি। হ্যাঁ, তো আমি আসলে আমি কিন্তু ওই সময়টাতে আমি কিন্তু তার ফ্যানও ছিলাম। আমি কিন্তু তার ফ্যান ছিলাম যে ভাই, মানে সে একজন আর্টিস্ট। তুমি একটা আকর্ষণীয় মেয়ে, দেখতে সুন্দর, তোমাকে দেখে হয়তো ওনার অন্য ফ্যান ঘুরছিল, যার কারণে হয়তো নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। একটা মানুষ তোমার রূপে যদি আকৃষ্ট হয়ে তার উপর নিয়ন্ত্রণ না থাকে, সেটা কি তুমি ওনাকে দোষ দিবা? ডেফিনেটলি দোষ দিব। কেন তোমার নিয়ন্ত্রণ? সেটা তো তার সীমাবদ্ধতা। যেমন ধরো তুমি তোমার চরিত্রের গুণে, তুমি তোমার পার্সোনালিটির শক্তিতে তুমি তাকে সায় দাওনি। যদি তুমি সায় দিতা আজকে এগুলো টপিক হতো না, আজকে তো তুমি বাচ্চা নিয়ে এখানে বসতে আমাদের সাথে, তাই না? যে তোমার বাচ্চা, বেবি নিডস এ নেম। আল্লাহ মাফ করুক, যেটাই হোক।